সাড়ে আর 4-5 মিনিট পর বানালে না 100 চালে তুলে 5 স্টার আর মনে করি যে বেলা চলে। ভাই রে ভাই, একটা গ্রামের দোকানের চা নাকি 5 স্টার হোটেলের চাইতেও ভালো। আসলেই কি তাই? এই কারণেই দেখতে যাচ্ছি। নদীর পাশ দিয়ে একাবাঁকা রাস্তা, সেই রাস্তা দিয়ে চলে আসলাম নদীকূলের বাজারে। হ্যাঁ, এইটাই হচ্ছে সেই নদীকূলের বাজার, যেখানে সুইচ গেট, নদী সব কিছু পাবেন। আর সেই সাথে এখানে স্পেশাল চায়ের দোকানও রয়েছে। সেই স্পেশাল চা খেতেই কিন্তু চলে আসলাম নদীকূলের বাজারে। এই নদীকূলের বাজারটি হচ্ছে নওগাঁ সদর উপজেলা নদীকূল গ্রামে। আর নদীকূল গ্রামের এই নদীকূলের বাজার একদম ছোট মাছ আর দারুণ তরিতরকারিতে ভরপুর থাকে। সব সময় আসবেন, নদীর মাছ পেয়েই যাবেন। আর এই বটের গাছটি বহুত পুরাতন, অনেক দিন আগের এই বট গাছ, এবং এই বট গাছ নিয়ে অনেক ঘটনা রয়েছে। তো আমরা কিন্তু চলে এসেছি সেই দোকানে, যেই দোকান দাবি করতেছে তার চা 5 স্টার হোটেলের চাইতেও দামি। মানে দামি বলতে কি মজার। আমরা এখন খেয়ে দেখব চাটা কেমন, আর এই চাটা কিভাবে তৈরি করতেছে সেই প্রসেসিংও আপনাদের দেখাবো। একদম সিম্পল প্রসেস, যেভাবে চা তৈরি করে আর কি। কিন্তু তার আমি যতটুকু বুঝলাম, তার দুধে এবং তার বানানোর সিস্টেমেই রয়েছে তার আসল জাদু। হ্যাঁ, আসলেই মজা ছিল চাটা, আমি খেয়েছি এবং মজা ছিল। আপনারাও আসবেন, খাবেন, আশা করছি ভালো লাগবে। একটু চিনির পরিমাণটা বেশি ছিল, কিন্তু সব দিক থেকেই ভালো ছিল। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সেই স্যার সেই দারুন মেয়েরা থাকা লাগে। সাড়ে আর 4-5 মিনিট পর বানালে না 100 চালে তুলে 5 স্টার আর মনে করি যে বেলা চলে। ভিডিওটা আজকে এ পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এসে চা খেয়ে যাবেন।